আসসালামু আলাইকুম, আমি সাত্বিক আছি সেই টেক রিভিউজ চ্যানেলের প্রথম ভিডিওতে। আজকে আমাদের হাতে আছে অ্যাঙ্কার জোলো 140 ওয়াটের জ্ঞান চার্জার। এটি বর্তমানে বেশ ট্রেন্ডিং অবস্থায় আছে। এই জ্ঞান চার্জার নিয়ে মার্কেটে অনেক হাইপ আছে। আচ্ছা, সবাই এটা নিয়ে কেন এত বেশি ইন্টারেস্টেড সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা, চলেন আনবক্সিং করা যাক। বক্স খুলেই আমরা কি কি দেখতে পাই দেখি। আচ্ছা, বক্স খুলেই সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা চার্জার 140 ওয়াট, যেটাতে আছে 3টা টাইপ সি পোর্ট এবং একটা ইউএসবি পোর্ট। আর কি আছে এটা? সাথে দিচ্ছে 240 ওয়াটের একটা শক্তপোক্ত কেবল, যেটা দিয়ে চাইলে আপনি কোরবানির গরুও বেঁধে রাখতে পারবেন। নর্মালি দেখা যায় যে কেবলগুলো ফেটে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এটা বেশ শক্তপোক্ত। এটা হচ্ছে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা আমার কাছে মোটামুটি ভারী মনে হয়েছে, তবে ম্যাকবুকের অ্যাডাপ্টার নাকি এর থেকেও বেশি ভারী। ওরে বাবারে, এটা তো দেখি আরো ভারী। প্রথমে এটাকে আপনি যখন কানেক্ট করবেন ডিসপ্লেতে দেখতে পারবেন যে এটার একটা ইমোজি আসতেছে, মানে এটা মূলত বোঝাচ্ছে এটার একটা আকাইমা, কোনো কাজ নাই। যখন আপনি এটাকে চার্জ করবেন তখন থেকে আপনি মূলত হচ্ছে ডিসপ্লেতে এটার ওয়াট কত শো করতেছে তা দেখতে পারবেন। এই অ্যাডাপ্টারের পিনটা মূলত হচ্ছে ফোল্ডেবল পিন। এটা এভাবে উঠানো যায়, এভাবে নামানো যায়। এটাতে মূলত 3টা টাইপ সি পোর্ট আছে এবং একটা ইউএসবি পোর্ট আছে। কোনটা দিয়ে কতটুকু চার্জ করা যাবে এটা লেখাও আছে। 140 ওয়াট, 140 ওয়াট, আর একটা হচ্ছে শুধু 40 ওয়াট, আর নিচের ইউএসবি পোর্টটা দেখা যাচ্ছে হচ্ছে 33 ওয়াট। এখানে একটা টাচ প্যানেল আছে, টাচ করলে কত ওয়াট আউটপুট দিচ্ছে সেটা দেখতে পারবেন। পাশাপাশি এই অ্যাডাপ্টার দিয়ে আপনি টেম্পারেচারও মনিটর করতে পারবেন। এছাড়া যদি একই সময়ে মাল্টিপল ডিভাইস দিয়ে চার্জ করেন সেক্ষেত্রে কোন ডিভাইস কত আউটপুট দিচ্ছে সেটাও আপনি এই চার্জারের ডিসপ্লেতে দেখতে পারবেন। অ্যাপেল হোক, স্যামসাং হোক, 2.0 স্পিড, পিক্সেলের পিডি হোক, সব কিছুতে আপনি এই একটা চার্জার দিয়ে সলিউশন পেয়ে যাচ্ছেন। যখন আপনি একাধিক ডিভাইস এটা দিয়ে চার্জ করছেন তখন কিন্তু এটা কিছুটা গরম হচ্ছে, তবে এটা অনেক ভয়ানক আকারের যে গরম তা কিন্তু না, হালকা গরম হচ্ছে, আর এটা একদম স্বাভাবিক। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, চারিদিকে এত চার্জার থাকতে কেন 140 ওয়াটের জ্ঞান চার্জারটাই নিতে হবে? কারণ হচ্ছে আপনার এই একটা চার্জার দিয়ে আপনি সব কিছু সলিউশন পাচ্ছেন। 2025 সালে এসে দেখা যাচ্ছে যে আসলে একজনের কাছে একটা চার্জার দিয়ে আসলে সব কিছু সলিউশন করা সম্ভব না। অনেকের কাছে স্মার্ট ওয়াচ আছে, টিডব্লিউএস আছে, তারপরে হচ্ছে নিক ব্যান্ড আছে, ল্যাপটপ আছে, এবং হচ্ছে যে অনেকে আইফোন ইউজার, অনেকে অ্যান্ড্রয়েড ইউজার, অনেকে এমআই ইউজ করতেছে, টার্বো চার্জিং হচ্ছে না, রিয়েলমি ইউজ করতেছে, রিয়েলমিতে সুপার ভোক চার্জিং হচ্ছে না, ইত্যাদি নিয়ে নানান জটিলতা আছে। কিন্তু ওয়ান সলিউশন, চার্জিং সলিউশন তো পেয়ে গেলেন, কিন্তু কে দিবে আপনাকে কাস্টমার সার্ভিস, আফটার সেল সার্ভিস, ফাস্ট ডেলিভারি সার্ভিস? এইসবের সলিউশন হতে পারে সেইটেক। কারণ সেইটেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গ্যাজেটগুলো বেস্ট প্রাইসে। ডেলিভারি দেওয়ার পরে যে টিনের চশমা পরে ফেলবো তা কিন্তু না, 100তে 100% সেই সার্ভিস পাবেন। সেই ভিডিও শেষ, আরেকটা কথা আছে তো। তারপরে কি আচ্ছা ভাই, এটা হচ্ছে আমাদের সেইটেকের হচ্ছে নতুন রিভিউয়ার, তো আপনারা আশা করি তারা সাপোর্ট দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে লাইক দিতে পারেন ভিডিওতে, আর কমেন্ট করে আপনার ফিডব্যাক জানিয়ে দিবেন সেইটেকের রিভিউ চ্যানেল। আসসালামু আলাইকুম।